নমস্কার, আমি শ্রী অনুপজ্যোতি শাস্ত্রী। আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে পিতৃদোষ। জন্ম ছক বানাতে গিয়ে বা জন্ম কুষ্ঠি বানাতে গিয়ে অনেকেই দেখি প্রশ্ন করেন যে পিতৃদোষ আছে কি না, পিতৃদোষ হয়েছে কি না, বা হলেই বা কীভাবে তার সমাধান করব। পিতৃদোষ সম্পর্কে অনেকেই জানতে চান। বিষয়টা বহু প্রাচীন। পিতৃদোষ অর্থাৎ এই দোষটার কথা শুনেই জানতে পারছেন যে পিতা বা পিতা সম্বন্ধীয় কোনো বিষয় সঙ্গে সংযুক্ত পিতৃদোষ। তো বলা হয় যে এই দোষটি এক পুরুষ নয়, মানে বংশ পরম্পরায় এক পুরুষের থেকে পরের পুরুষ, তার পরের পুরুষ, এইভাবে নাকি এই দোষটা ক্যারি ফরওয়ার্ড হয়। তো বিষয়টা একটু জেনে নিই। পিতৃদোষ কি? পিতৃদোষ হচ্ছে পূর্বপুরুষ যদি তার মানে ঠাকুরদা, বাবা, ঠাকমা, মা, এদের যে মৃত্যুর পরে যে ক্রিয়াকলাপগুলো করা হয়, হ্যাঁ, অর্থাৎ শ্রাদ্ধকর্ম, শান্তি সস্থান, এগুলো যদি ঠিকমতো না পালন করেন, এগুলো যদি ঠিকমতো না করা হয়ে থাকে, বা হয়তো করেছেন কিন্তু সেগুলো ঠিকমতো হয়নি, যে কোনো কারণেই হোক, পুরোহিতের কারণে হোক বা ব্যবস্থাপনার কারণে হোক বা যে কোনো কারণেই হোক, সেটা কমপ্লিটলি হয়নি বা ভালোভাবে হয়নি, সেক্ষেত্রে পিতৃদোষ তৈরি হয়। আর আমরা জন্মছকে পিতৃদোষকে বুঝি কিভাবে? আমরা জন্মছকে যে একটা মানুষ জন্মগ্রহণ করলো, তাহলে সে সেই দোষটা নিয়ে জন্মালো, এগুলোকে পূর্বজন্মের কর্মফল বলা হয়, বা পূর্ব কর্মফল ভোগ করা বলা হয়। তাহলে সেটা আমরা কিভাবে জানছি? নবম ভাব থেকে বিচার হয়। নবম ভাব থেকে পিতা এবং পিতা সম্বন্ধীয় যা কিছু। তাহলে নবম ভাবে যদি দেখা যায় যে অশুভ গ্রহ অর্থাৎ রাহু বসে রয়েছে, বা রাহু কোনোভাবে আরও অশুভ গ্রহদের নিয়ে সেখানে নবম ভাবটাকে দূষিত করছে, অথবা রবি যদি কোনোভাবে, রবিও পিতৃকারক গ্রহ, রবি যদি কোনোভাবে অশুভ গ্রহের দ্বারা প্রভাবিত বা অশুভ স্থানে বসে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু জন্মছকে পিতৃদোষ আছে বলে ধরা হয়। আর এই পিতৃদোষ থাকলে তার জীবনে যতই সে পরিশ্রম করুক, মানে একটা পিছন টান থেকে যায়, সবসময় একটা পিছন টান। আপনি পরিশ্রম করছেন, পড়াশুনোর জন্য ভালো পরিশ্রম করছেন, খাটছেন, একটা বাচ্চার কথা বলছি, সে প্রচুর স্টাডি করছে, এক্সামে গিয়ে রেজাল্ট ভালো হবে না। পিতৃদোষ থাকলে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হয় ছোটোবেলা থেকে। দেখবেন আপনার বাচ্চা প্রচুর স্টাডি করছে, এক্সাম দিতে যাচ্ছে, এক্সামেও সে নাকি ভালো পারফর্ম করেছে এমনটা বলছে, কিন্তু যখন রেজাল্ট বেরোচ্ছে দেখছেন রেজাল্ট খারাপ, কারণ ছোটো ছোটো সিলি মিস্টেক হয়ে যাচ্ছে। চাকরি পাচ্ছেন না, প্রচুর পুজো অর্চনা করেছেন, যাগযজ্ঞ করছেন, হোম করছেন, তাবিজ কবচ পড়ছেন, পাথর পড়ছেন, তাও দেখছেন চাকরি হচ্ছে না। সেক্ষেত্রে পিতৃদোষ বিচার করতে হবে। যদি পিতৃদোষ থাকে তাহলে অবশ্যই তার রেমেডি নিতে হবে, না হলে কিন্তু সারাটা জীবন কর্মলাভ তো হবেই না, কর্মলাভ হলেও সেটা আপনার মনের মতো হবে না, সেখানে সারা জীবন একটা মনোকষ্ট নিয়ে কাজ করতে হবে। আর বিবাহের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে। এছাড়া সাংসারিক বা পারিবারিক যে গোলযোগ, সেটা দেখবেন চরম আকার ধারণ করবে। হ্যাঁ, বিনা কারণে ঝামেলা, অশান্তি, ঝগড়া চলতেই থাকবে। আপনি কোনোভাবেই সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না বা তার থেকে বেরিয়েও আসতে পারবেন না। তো এটাই হচ্ছে পিতৃদোষের এফেক্ট। এছাড়া আরও অবস্ট্রাকশন আসতে থাকে মানুষের জীবনে, নানা রকম বাধাবিঘ্ন। মানে পূর্বপুরুষ কর্মফল দ্বারা আপনাকে পিছনের দিকে টানছে, অর্থাৎ আপনাকে আগে যেতে দেবে না, আগে উন্নতি করতে দেবে না, আপনার যে সাফল্য সেটা পেতে দিচ্ছে না, কারণ তাদের কিছু পাওনা রয়ে গিয়েছে, যে পাওনাটা আপনাকে পরিশোধ করতে হবে। আর যদি আপনি পরিশোধ না করতে পারেন তাহলে কিন্তু এই পিছন টান থাকবে এবং আপনি দিনের পর দিন সমস্যায় জর্জরিত হতে থাকবেন, রাস্তা খুঁজে পাবেন না, কোনো অ্যাস্ট্রোলজারও আপনাকে উদ্ধার করতে পারবে না। হ্যাঁ, তো এটার জন্য ব্যবস্থা অবশ্যই করে ফেলুন। যাদের জন্মছকে পিতৃদোষ আছে বা যারা জানেন না পিতৃদোষ আছে কিনা, তারা আমার কাছে চলে আসুন, আমি ছক বিচার করে আপনাকে সাথে সাথে জানিয়ে দেবো। পিতৃদোষ থাকলে ইমিডিয়েট প্রতিকার করুন।
আজকের আলোচনা শুধু পিতৃদোষ নিয়ে ছিল। আগামী দিন আমরা যে অন্যান্য জন্মছকে যে দোষগুলো পাওয়া যায়, যেটার জন্য আমাদের জীবনে অবস্ট্রাকশন হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আর যারা যারা পিতৃদোষ বিষয়ে জানতে চান বা পিতৃদোষ খণ্ডনের ব্যাপার যে বা রেমেডির যে ব্যাপার আছে সেটা জানতে চান, তারা আমাকে সরাসরি আমার নাম্বারে ফোন করবেন 9836072606। মঙ্গলবার, শুক্রবার, শনিবার বারাসাতে আমার নিজের বাড়ির চেম্বারে বসি, আর বুধবার শিয়ালদায় শ্রদ্ধানন্দ পার্কের পাশে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়ে 3টে থেকে 6টা। তো যারা যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন, আর অগ্রিম ফোন করে নাম লিখিয়ে রাখবেন। আজকে পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।